অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত মাতৃমণ্ডলী, সমস্ত গুরুভ্রাতা ও সমস্ত বৈষ্ণব চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। মায়াপুরে একজন ব্যক্তি, যিনি কিনা সমস্ত মানুষ এবং সমস্ত লোকের থেকে শ্রেষ্ঠ, তিনি তত্ত্বজ্ঞ। তিনি নিজের সমস্ত জ্ঞান প্রভাবে সমস্ত লোককে ধরাশায়ী করে দিচ্ছেন। আবার নিত্যানন্দ প্রভুকে কেউ কলসির কানা মারলে তাকে শাস্তি দিতে উদ্যত হচ্ছেন। এটা কি সত্যি মানব জীবনের কর্ম হিসাবে দেখা যায়? অনেকেই মানতে চান না যে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারী। আসুন শাস্ত্রের রেফারেন্স সহ আজ আমরা জেনে নিই কেন শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারী। বঙ্গদেশের সকলেই শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম অবগত আছেন, কিন্তু তিনি তত্ত্ববস্তু বা আসল তত্ত্ববস্তু যেটা কি সে সম্পর্কে অনেকেই প্রকৃত সন্ধান আর রাখেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য মাত্র 500 বৎসরের মধ্যে নহেন, তিনি সনাতন, তিনি পুরুষোত্তম, তিনি অনাদি আদি সর্বাদি এবং সর্বকারণের কারণ। তিনি কালের উদ্ভূত নহে, কিন্তু ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই 3 কাল তাহা হইতেই উদ্ভূত। তিনি অখণ্ড কালের অতীত, তিনি ওই হাড় মাংসের মানব নহেন, তিনি পুরাণ পুরুষ। তাহার গুণাবতারের দ্বারা পৃথিবীতে সমস্ত কিছু বা ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয় হইয়া থাকে। জ্ঞানীগণের উপাস্য ব্রহ্ম তাহার অঙ্গকান্তি, যোগীগন্ধেও পরমাত্মা তাহার অংশ। তিনি স্বয়ং ভগবৎ বস্তু, তিনি শ্যামসুন্দর যশোদানন্দন সচ্চিদানন্দ বিগ্রহর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। রাম নৃসিংহাদি অবতার সমূহের কথা যেমন আমরা শাস্ত্র বাক্য দ্বারা জানতে পারি বা বিশ্বাস করি, তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সম্বন্ধেও তদ্রূপ। ভ্রম, প্রমাদ, করুণাপাটব ও বিপ্রলিপ্সা দোষজয় ততুষ্ট হইয়া সর্বজ্ঞ ঋষিবাক্যই অবশ্য স্বীকার্য। শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতারিত্ব সম্পর্কে শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ আছে। সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য বা সেই সমস্ত কীর্তনিয়া যারা কৃষ্ণকে বিভিন্ন নামে মানে বাজে নামে অভিহিত করছেন, তাদের আকর্ষণের জন্যে কয়েকটা প্রমাণ উল্লেখ করলাম। শ্রীমদ্ ভাগবতে আছে কি? আসন বর্ণাত্র হাস্য পুনঃতনু যুগং তনু শুক্ল রক্তস্তুত পীত ইদানি কৃষ্ণতাঙ্গত। গর্গমুনি বললেন, হে নন্দ মহারাজ, আপনি নন্দরূপী এই ভগবান প্রতি যুগে নিজ বিগ্রহ প্রকাশ করিতেছেন। ইত পূর্ববর্তী কলি, সত্য ও ত্রেতা যুগে ইহার পীত, শুরু এবং রক্ত এই বর্ণত্রয় প্রকাশিত হইয়াছে। সম্প্রতি এই দাপরে ইনি কৃষ্ণ বর্ণ ধারণ করিয়াছেন। ধর্মং মহাপুরুষ পাশেই যুগানুগতম সন্ন কলৌ যাদবস্তু গৌতলম সতম। অর্থাৎ, হে মহাপুরুষ, আপনি যুগোচিত ধর্ম পালন করিয়া থাকেন। যেহেতু আপনি কলিযুগের প্রচ্ছন্ন অবতার, অতএব আপনাকে ত্রিযুগ বলা হয়। কৃষ্ণ বর্ণং হিয়ৎ কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়শ্চদ্যন্তি হি সুমেধস। যিনি কান্তি দ্বারা অর্থাৎ অকৃষ্ণ অর্থাৎ গৌর মুখে কৃষ্ণ নাম এবং কীর্তনকারী ও লোকের নিকট কৃষ্ণোপদেশক, যাহার অঙ্গসমূহই পরম মনোহর এবং উপাঙ্গ যাহার ভূষণ।
মহাপ্রভাব শালিত্য নিবন্ধন অস্ত্র এবং নিত্য সাহচর্য সেতু পার্ষদ সেই মহাপুরুষকে কলিযুগে সুবুদ্ধি পুরুষগণ সংকীর্তন প্রধান যজ্ঞ দ্বারা আরাধনা করেন। মহাভারতে কি বলছে? সুবর্ণ বর্ণং হেমাঙ্গ বরঙ্গ চন্দনঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণম। তিনি সন্ন্যাসী, সর্বভূতে সমদর্শী, শাস্ত্রনিষ্ঠা এবং শান্তিসম্পন্ন, তপ্ত কাঞ্চন গৌর বর্ণাঙ্গ, মনোরম বিগ্রহ এবং চন্দন সমদশে বিমণ্ডিত। ভগবদ্গীতায় কি বলছে? আমরা যারা সবাই জানি, পরিত্রাণায় সাধুনাং বিনাশং চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সাধুগণের পরিত্রাণ, দুর্জনগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্যে প্রতি যুগে অবতীর্ণ হইয়া থাকি। পদ্মপুরাণে কি বলছে? কলে প্রথমাঞ্জায়াত পৌরঙ্গ হয়ত মহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসুত। আমি কলির প্রথম সন্ধ্যায় ধরাতলে মনোরম ভাগীরথী তীরে শচীনন্দন গৌরঙ্গরূপী অবতীর্ণ হইব। গরুড় পুরাণে কি বলছে? কলিনা দহ্যমানানাং পরিত্রাণায় তনুভূতাম জন্ম প্রথম স্কন্ধায় করিষ্যামি দ্বিজ ভাতিষু। কলি কর্তৃক দহ্যমান জীবগণের পরিত্রাণের জন্যে কলিযুগের প্রথম সন্ধ্যায় দ্বিজ জাতির মধ্যে যার জন্মগ্রহণ করিব, আমি সেই পরম পুরুষ। অহং পূর্ণং ভবিষ্যামি যুবসন্ধৌ বিশেষত মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত। পূর্ণ ভগবতী রূপে আমি কলিযুগের সন্ধিক্ষণে নবদ্বীপ মায়াপুরে শচীনন্দন রূপে অবতীর্ণ হইব। বায়ুপুরাণে কি বলছে? কলৌ প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্তে ভবিষ্যতি দারু ব্রহ্ম মাসিম পদ্ম সন্ন্যাসী গৌর বিগ্রহ ও মহাপ্রভু। কলির প্রথম সন্ধ্যায় স্বয়ং লক্ষ্মীনাথ গৌর বিপ্রহ পরজাদি রূপে দারু ব্রহ্মের সমীপস্থ হইবেন। সৌরপুরাণে কি বলছে? শুদ্ধ গৌর সুদীর্ঘ পরিত্রস্থানি সম্ভব দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। আমি কলিযুগে ভাগীরথী তীরে দীর্ঘকায় শুদ্ধ গৌর বিগ্রহে অবতীর্ণ হইয়া জীব দয়া নিবন্ধন করিব এবং তাহাদিগকে কৃষ্ণ কীর্তন উপদেশ করিব। নারদীয় পুরাণে কি বলছে? দিবিজ্ঞা ভুবি আয়োধ্যং আয়োধ্যং ভক্তরূপিণং কলৌ সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুত। হে দেবগণ, আপনারা ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হউন। আমি কলিযুগে সংকীর্তন আরম্ভে শচীনন্দন রূপে অবতীর্ণ হইব। অহমের দ্বিজশ্রেষ্ঠ নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহ ভগবস্তম রূপেণ লোকং রক্ষামি সর্বদা। হে দ্বিজবর, আমি প্রচ্ছন্ন বিগ্রহ হইয়া ভগবত ভক্তরূপে সর্বদা কলিযুগে সমস্ত লোককে রক্ষা করিব। স্কন্দপুরাণে কি বলছে? অন্ত কৃষ্ণ বহি গৌর সাঙ্গ মাঙ্গ পার্শ্বদ শচীগর্ভে সমায়াপয়াত মায়ানু ও কর্মকৃত। অভ্যন্তরে কৃষ্ণ ও বহির্দেশে গৌর বিগ্রহ, অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্বদ সমন্বিত আমি মায়া মনুষ্যের কর্ম আচরণে সহকারে শচীগর্ভে জন্মগ্রহণ করিব। বামন পুরাণ কলৌ ঘোরতম স্থানায় নরচরে বর্জিতাং শচীগর্ভে সংভূয় তার বিয়মি নারদ। হে নারদ, আমি কলিযুগে শচীগর্ভে অবতীর্ণ হইয়া ঘোর তমসাচ্ছন্ন সদাচার বিবর্জিত সর্বলোককে উদ্ধার করিব। ভবিষ্যপুরাণ আনন্দশ্রু কলা হের্ম পূর্ণং তপোধন সর্বধর্মের রক্ষান্তি কলৌ সন্ন্যাসী রূপনিয়ম। হে তপোধন,
কলিযুগের জীবগণ আমাকে আনন্দজনিত অশ্রুকলা ও রোমহর্ষযুক্ত ও সন্ন্যাসী রূপে দর্শন করিবে। অবশেষে উপপুরাণ অহমেব কচ্ছিন্ত স্তন সন্ন্যাসমস্রোতিতং হরিভক্তিং গ্রাহমেই কলৌ মহাপাপোত্তহন্যবান। হে ব্রাহ্মণ, আমি কোন কলিযুগে সন্ন্যাসাশ্রম স্বীকারপূর্বক পাপাহত মানবগণকে হরিভক্ত বা হরিভক্তি গ্রহণ করাইব। তো এই সমস্ত জিনিস বা এই সমস্ত প্রমাণ শাস্ত্রে আছে, যেখান থেকে প্রমাণ হয় নবদ্বীপের নিমাইচন্দ্র শুধুমাত্র রক্তবংশের কলেবর নয়, সাক্ষাৎ ভগবান। শ্রুতি দর্শকগণ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্য লোককে, বিশেষত পাপাচারী লোককে দেখার সুযোগ করে দিন, যারা কিনা বলে নবদ্বীপের পণ্ডিত এ আর কি উপকার করিল, কলিযুগকে কি জিনিসই বা দিল। তাদের জন্যে সমক্ষ শাস্ত্রজ্ঞ প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থিত করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমি শচীনন্দন এই রকমই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অবশ্যই আরেকবার উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, আমাদের যেন গুরুপাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।